بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. خالدين فيها لا يبغون عنها حولا. خالدين فيها لا يبغون خالدين فيها لا يبغون عنها حولا. الله أكبر الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. والعصر إن والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुसीबत ना पाई जोदी मुसीबत ना पाई जोदी करुणा तुम्हार कबरी हाशरी কি হবে আমার কবরি হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরি হাসরে কি হবে আমার আছি গর্বে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরি হাসরে কি হবে আমার কবরি হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রাগামত তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রাগামত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে মোরা করলাম জীবন পার কবরি হাসরে কি হবে আমার কবরি হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরি হাসরে কি হবে আমার কবরি হাসরে কি হবে আমার কথা বলুন ঠিক না বেঠিক আল্লাহর দয়া ভালোবাসা আর নবীজির সুপারিশ ছাড়া আমাদের হাসর কবর পুলসিরাত পরকাল মুক্তির কোনো কাজে আসবে আর একটু আওয়াজ দিয়ে বলুন কাজে আসবে বর্তমানে ডানে বামে তাকিয়ে দেখুন চারিদিকে চুরি বাটপাড়ি হয়রানি অত্যাচার জুলুম খুন চাঁদাবাজি আর মিথ্যাচারে গোটা সমাজটা যেন আজকে পাপের মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে কথা বলুন ঠিক না বেঠিক কোন পথে চললে আপনার চিরস্থায়ী ঠিকানা জান্নাতের হবে আর কোন পথে গেলে কবরে হাসরে ভেজাল হবে সেই পথ বা সেই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন না দেয় নাই আরো আওয়াজ দিয়ে বলুন সেই রাস্তা আল্লাহ পাক দেখিয়ে দেন নাই আপনারা আওয়াজ দিয়ে বলতে পারলেন না মানে এই জাতির কপাল পুড়বে না কেন আমার ভাইরা আমরা যেই পথে আছি সেই পথ থেকে সঠিক পথে ফিরে আসার দরকার আছে না নাই
যদি মনে করেন ওই যে দুনিয়ার ছাতি নেতা পাতি নেতা একটা বেনশনের জন্য যদি আপনার ঈমান আমল নষ্ট করে দেন, যে আমার নেতা ছাড়া আমার আর কে আছে, আমাদের জন্য জ্বলন্ত প্রমাণ আপনার হাসর কবর, সেটা তো অনেক দূরের কথা। কিছুদিন পূর্বে আমরা দেখেছি আইনমন্ত্রীকে যখন অ্যারেস্ট করে, আর একজন ছিল সালমান এফ রহমান, নাম শুনেছেন আপনারা? ওনার নাম তো শুনেন নাই, নাম শুনেছেন? একটু আওয়াজ দিয়ে বলে নাম শুনেছেন? সালমান এফ রহমানের কথা বলছি, কাউকে ছোট করার জন্য নয়, আমাদের হিদায়েতের জন্য কথা বলুন, ঠিক না ব্যাঠি? কাকে আপন ভাবেন? সালমান এফ রহমান আর আনিসুল হক দুইজনের সম্পর্ক দূরত্ব না কাছাকাছি? মহাব্বত কম না বেশি? যদি বেশি হয় তাহলে তো কবরের কথা বা দুনিয়াতে বিপদে পাশে থাকার দরকার ছিল, আপনি হাসরে কবরে অনেক দূরের কথা। সালমান এফ রহমান সাহেব যখন ক্লিন সেভ করেছে, ওনাকে কিন্তু চিনতে পারে নাই প্রশাসন ভাইয়েরা। আনিসুল হককে অ্যারেস্ট করে আনিসুল হককে হাঁটেন, সালমান এফ রহমানকে ধরে নাই। তখন বলছে স্যার আমাকে একা কেন? ওই যে ওকে ধরেন। বলছে ওটা আবার কে? বলছে ওটা সালমান। বলছে হ্যাঁ ওটা সালমান এফ রহমান। বলছে বলেন কি? বলছে হ্যাঁ। বলছে হ্যাঁ দেখছে সালমান এফ রহমান। বলছে ওঠন, ওকেও ধরেছে। ধরিয়ে দিয়েছে কে? কে ধরিয়ে দিয়েছে? আনিসুল হক ধরিয়ে দিয়েছে। আল্লাহ তো ফাইসালা করেছে, ওইখানে বসেছিল কে? আনিসুল হক ধরিয়ে দিয়েছে। যদি প্রকৃতপক্ষে বন্ধুই হবে আপনার, তাহলে কবর তো দূরের কথা, দুনিয়াতেই বন্ধু আপনার কাজে আসলো না। কথা বলুন, ঠিক না ব্যাঠি? আরো আওয়াজ দিয়ে বলতে হবে কথা, ঠিক না ব্যাঠি? আমার মন বলে এই দুইজনকে যদি এক জেলখানার মধ্যে এক ইসের মধ্যে ঢুকানো হয়, সালমান এফ রহমান আনিসুল হক তোর লেগে আমার দাড়ি কেটে আমি বাঁচতে পারলাম না, তুই ধরিয়েছিস। দুইজনকে এক জায়গাতে রাখলে আমার মন বলে এক মারামারি লেগে যাবে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? আমি আজকে ওই হাতগুলো দেখতে চাই, এই চক দর্শন পড়ার ইসলাম প্রিয় যুবকদের হাতগুলো দেখতে চাই। এমন নেতা আর আমরা পিছে ঘুরবো না, যেই নেতা হাসরে কবরে দুনিয়াতে এবং পুলসিরাতে আমাদের কাজে আসবে না। কথা বলুন, ঠিক কিনা? ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব। ইসলাম কোরআন থেকে অন্য পথে হাঁটবো না। কারা কারা দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও। একটু শুধু হাতগুলো দেখান যারা চলে যাবেন। কেউ কেউ আছে? কয়েকজন ভাই চলে যাবেন না? আসলে থাকবেন তো? আমার ভাইয়েরা, আপনারা হাত তুলতে ভুল করতে পারেন, আমি বুঝতে মোটেও ভুল করি নাই। হাত যে কয়েকটা উঠেছে, আমি এটাই বুঝেছি সারা রাত ওয়াজ করলেও এনারা যাবে না। কথা বলুন, ঠিক না ব্যাঠি? আপনি জোরে বলেন, আস্তে বলেন, প্রকাশ্যে বলেন, গোপনে বলেন, রাত্রে বলেন, আর ধানমন্ডি 32-এ বলেন, যেখানে বলেন না কেন, আপনার আমার কাজ কর্ম কথাবার্তার খবর সবচাইতে একজন বেশি ভালো জানেন। তিনি কে? আস্তে বলবেন না, তিনি কে? আপনাদের গলার আওয়াজ যেই রকম হবে, বক্তার আওয়াজও সেই রকম হবে। এখন বক্তা বুঝে নেন। এখন যখন দেখবো যে আপনাদের কণ্ঠের আওয়াজ লো, আমি বুঝতে হবে, বুঝে নিব যে এখন আমাকে দিতে হবে বাড়ির দিকে গো। আমরা থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কোরআনের মাহফিলের শ্রোতা করে কোরআনের প্যান্ডেলে বসিয়ে দিয়েছেন। আমরা খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন বেশি, আওয়াজ দিতে হবে আরো দ্বিগুণ বেশি, উঁচু করে কল্লা। সকলে আসুন একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একবার পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি যিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে এই মুহূর্তে আমরা মাগফিরাত কামনা করছি। আমার প্রিয় ভাই, আমার বন্ধুবর,
হাফেজ ক্যারি মৌলানা ইলিয়াস কাঞ্চন সাহেব আপনাদের সন্তান, উনি যে কথাটা বললেন আমার হৃদয়ে আগ দিয়েছে যে একটা সময় আপনাদেরই অনেক মুরব্বী মা বাবারা ছিল যারা এই মাহফিলের জন্য উদ্বুদ্ধ করত, ঠিক না ব্যাঠি? মসজিদ মাদ্রাসায় তাদের দানের হাতটা প্রসারিত করে উৎসর্গ করত। আজকে অনেক মা বাবা আপনার আমার এই মহল্লা থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, ঠিক না ব্যাঠি? আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের ময় মুরব্বী পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যেনারা কবরে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছি আজকের এই সভার যিনি সম্মানিত সুযোগ্য মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, চক দর্শনপাড়া, আজকের মাহফিলের সহ সভাপতিত্ব দায়িত্ব পালন করছেন হজরতুল্লাহ মৌলানা আব্দুল খালেক সাহেব, খতিব, চক দর্শনপাড়া জামি মসজিদ। আরও রয়েছেন আমার শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই, আমার ওস্তাদের সমতুল্য হাফেজ মৌলানা হাসান মামুন ভাই, সাথে আরও সভাপতিত্ব পালন করছেন দিল মোহাম্মদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, বাকুশপুর, মোহাম্মদ মুঞ্জুর রহমান, চক দর্শনপাড়া। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তোমার প্রিয় বান্দাদের ইমানের মধ্যে হায়াতের মধ্যে বারাকাত দান করুন, বলি আমিন। আজকের মাহফিলে যিনি মাননীয় প্রধান অতিথি, জননন্দিত নেতা অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, চেয়ারম্যান 5 নং হরগ্রাম ইউনিয়ন পরিষদ পবা রাজশাহী, আমাদেরকে উনি অল্প সময় হলে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ, কিছু দিক নির্দেশন বক্তব্য দিয়ে গেছেন, যা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনাকে সহ অন্যতম বিশেষ অতিথি অধ্যাপক আব্দুর রহিম আমির, বাংলাদেশ জামাত ইসলাম, কর্ণহার থানা, এবং আরও গণ্যমান্য বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হজরত উলামা একরাম, আসুন আমরা সকলে আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই আমাদের আশা বাসা সব কিছু যেন নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমি ডানে বামে কোনো কথা নেই, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে মোট সূরা আছে কয়টি? আরো জোরে, আপনারা যে কয়জন উত্তর দিলেন আসলে এই কয়জনই জানেন না আরো কেউ জানেন? আচ্ছা চুপেন, এবার বলেন তো কোরআনে মোট সূরা সংখ্যা কয়টি বলেন? ও, এবার আরো সংখ্যা কমে গেল। কোরআনের মোট সূরা সংখ্যা কয়টি? 114টি। ভয় করছেন কেন? অবশ্যই দেখেন, এই যে 4-5 জন বল, সবাইকে বলাচ্ছি কেন? তার কারণ হলো আপনারা বক্তার সাথে মাঝে মধ্যে একটু কথা বলবেন, এতে করে লস নাই। দেখবেন আলোচনাটা আল্লাহ পাক চাইলে 100% না হলেও 50% আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটু ব্যতিক্রম বক্তা, যে 2-3 ঘন্টা ওয়াজ করে যাব, শ্রোতা কিছুই মনে করে বাড়িতে যাবে না, ওই রকম ওয়াজ না। কিছুটা কথা আলোচনা যেন আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি, কথা বলুন ঠিক না ব্যাঠি? ওই রকম শ্রোতা হওয়ার দরকার নাই। নানা নাতি গেছে চরে ওয়াজ শুনতে, রাত্রে নদী পার হতে সামনে একটু খোঁড়া পড়েছে, এখানে আমার কাছে পানি জমে আছে, এখন করবে কি? কোনো রকমভাবে পার হয়ে ওই পারে চরে গেছে, আর ওয়াজ করেছে। ওয়াজ বক্তা ওয়াজ করেছে যে হাঁটুর উপরে কাপড় তোলা কি গুনাহ? কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ, বড় গুনাহ। হুজুর এই ওয়াজ করেছে, এবং নাতি আর নানা চলে আসছে ওই পার চর থেকে, সামনে একটা খোঁড়া, এখন নদী পার হতে হবে। এখন নানা চিন্তা করছে সর্বনাশ, পানি এত পার হতে হলে তো লুঙ্গি যাবে। এই করতে করতে নাতি একবার নামছে, একবার উপরে উঠছে পানিতে, কিন্তু নানা তো চালাক মানুষ, এই করতে করতে লুঙ্গি লিংটি মেরে দিয়েছে। লিংটি না, আপনার কাঁচা বা কি বলে না, লিংটি মারা সারা। নাতি বলছে, নানা করলেন কি আপনি? কেন, কি হলো? হুজুর কি বললো? বললো না হাঁটুর উপরে কাপড় দেবো। হুজুর আজকে 25 বছর ধরে নদীর এপার থেকে ওই পারে ওয়াজ শুনতে যাই, একদিন নদীর ওয়াজ এপারে নিয়ে আসি নাই। আর তুমি একদিন তুমি শুনতে যে তুমি মুফতি হয়ে গেছে। তো আমার ভাইয়েরা, কিছুটা ওয়াজ হলো আমাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া দরকার আছে না নেই? আল্লাহ পাক কবুল করুন বলে আমিন।
কোরআনুল কারীমের সর্বমোট সূরার সংখ্যা 114টি। কয়টি? 114টি সূরার মধ্য থেকে আমি 103 নম্বর সূরা, ছোট্ট একটি সূরা, সূরার নাম হলো সূরাতুল আসর। সূরার নাম কি? কয় নম্বর সূরা? 103 নম্বর সূরা, সূরার নাম আসর। এই সূরাটা নাজিল হয়েছে নবীজির মক্কা জিন্দিগিতে। এই সূরাটা এতটাই ছোট, সূরাতে মাত্র আয়াত রয়েছে 3টি। কয়টি? আরো জোরে। রুকু আছে মাত্র 1টি। বোঝা গেল সূরাটা ছোট না বড়? খুবই ছোট। কোরআনুল কারীমের পুরা কোরআনের মধ্যে যতগুলো সূরা আছে, ছোট সূরার মধ্যে একটা অন্যতম ছোট সূরা, নাম হলো সূরাতুল আসর। এখন অনেকে হয়তো ভাবছেন, হুজুর সব বাদ দিয়ে এত ছোট সূরা কেন আপনি নির্ধারণ করলেন? আমাদের কি কমা ইমানদার মনে হয় নাকি? না, সেটা বিষয় না। সূরাটা ছোট হতে পারে, কিন্তু সূরাতুল আসরের গুরুত্ব, তাৎপর্য, মহত্ব কম না বেশি? আরো আওয়াজ দিয়ে গভীর মনোযোগ দেবেন। ছোট্ট সূরা হতে পারে, 3টি আয়াত বিশিষ্ট একটি সূরা হতে পারে, কিন্তু এই সূরার কত গুরুত্ব, তাৎপর্য, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, একজন মানুষের হেদায়েতের জন্য, একজন মানুষের মুক্তির জন্য কোরআনুল কারীমের অন্য কোনো সূরার প্রয়োজন হবে না। যদি সূরাতুল আসর একটি ছোট্ট সূরা, এই সূরাটা যদি মানুষ পড়ার মতন পড়তো, বোঝার মতন বুঝতো, আমল করার মতন করতো, মানুষের হিদায়েতের জন্য একটি সূরাই যথেষ্ট হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সূরাটা আপনাকে আমাকে গুরুত্ব কেন দিতে হবে? আজ থেকে 1400 বছর আগে নবীর সাহাবীরা যখন 2 জন 4 জন 5 জন একত্রিত হতেন, ততক্ষণ পর্যন্ত ওনারা পৃথক হতেন না, যতক্ষণ পর্যন্ত এই ছোট্ট সূরা সূরাতুল আসরটা একে অপরকে না শ্রবণ করতেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবা আজমাইনরাও এই সূরা আসরটা গুরুত্ব দিয়েছেন না দেয় নাই? দিয়েছেন না দেয় নাই? তাহলে আমাদেরকেও এই সূরাটা গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এবার বলুন, কত নম্বর সূরা? 103। সূরার নাম কি? নাজিল হয়েছে কোথায়? মোট সূরা আছে কয়টি? মোট সূরা আয়াত কয়টি? রুকু আছে? মাশাআল্লাহ, এই তো মুখস্থ হবে না বলে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেবেন। এই সূরাটা সাহাবীরা মূল্যায়ন করেছেন, সাহাবীরা গুরুত্ব দিয়েছেন। কেন? কোরআনুল কারীমের সূরাতুল আসরটা আল্লাহ পাক এমন ভাবে তৈরি করেছেন, মানুষের সফলতা এবং ব্যর্থতা কোথায়, মানুষের সফলতা এবং ব্যর্থতা কোন জায়গায়, এই সূরার মধ্যে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালাস, সময়ের কসম, যুগের কসম, কালের কসম বা ইতিহাসের শপথ। কসম কাটলেন কে? কসম কাটলেন কে? ওয়ালাস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ বড়ই ক্ষতির মধ্যে পড়ে আছে, সকল মানুষ বড়ই ধ্বংসের মধ্যে পড়ে আছে। কথাটা কার? আচ্ছা, আল্লাহ কসম কাটলেন কিসের? সময়ের। আমরাও তো কসম কাটি, আমরা কসম কাটি না? আওয়াজ দিয়ে বলুন,
আমরাও কসম কাটি না? কেউ কাটে মায়ের কসম, কেউ বাবার কসম, কেউ নেতার কসম, কেউ নেত্রীর কসম, কেউ দেব দেবীর কসম, কেউ গাছের কসম, কেউ মূর্তির কসম, কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কসমও কাটি। কথা বলুন ঠিক না বেঠি? ও যুবক ভাইয়েরা, কান খাড়া করে শোনো, আল্লাহ ব্যতীত অন্য কোনো দেব দেবী ছাতা মাতা কোনো কিছুর কসম কাটা যাবে না। এমনকি বাপের কসম, মায়ের কসম তো আমরা কথায় কথায় কাটি, ঠিক না বেঠি? আল্লাহ ব্যতীত অন্য কারো নামের কসম কাটা যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি কারো নামে কসম কাটে, সে আল্লাহর সঙ্গে শিরক করলো। বলি নাউজুবিল্লাহ। উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় যদি হয়, কসম যদি কাটাই লাগে, কসম কাটবো কার নামে? আচ্ছা, এবার প্রশ্ন হলো, আমরা কসম কাটি কেন? আমরা কসম কাটি হলো আমার কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। বুঝেন নাই? আমরা এই জন্য কসম কাটি না। বন্ধুর কাছে এক বন্ধু টাকা ধার চাই, দোস্ত 50,000 টাকা দেবি, বন্ধু দেয় না। তার কারণ তোকে 50,000, তোকে ব্যঞ্জন খাওয়ার জন্য 200 টাকা দিলে যদি ভুলে যাস ওটা আমার টাকা, তুই তো নিজের টাকা মনে করে থুয়ে দিস। আছে না নাই? 50,000 টাকা তো জীবনে দেব না। বর্তমানে কিছু কিছু বন্ধু যে আচরণ এতটা খারাপ, টাকার ধার দেয়, সম্পর্ক নষ্ট করে। এই জন্য আজকে অনেকে টাকা ধার দেয় না। আমার কথাটা বোঝানোর জন্য আমরা কসম কাটি, বলি যে দোস্ত মায়ের কসম খেয়ে বলছি, তুই দে, 1 মাসের মধ্যে তোর আমি টাকা দিয়ে দিব। আমরা কথাটার গুরুত্ব বোঝানোর জন্য কসম কাটি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কসম কাটলে গুরুত্ব বেশি, না কাটলে গুরুত্ব কম, এমন কোনো বিষয় আছে? এমন কোনো কথা আছে? আমার আল্লাহ কসম কাটলেও ওনার কথার যে ওজন, আমার আল্লাহ কসম না কাটলেও আল্লাহ পাকের কথার শক্তি, ওজন একটুও কমবে না। কথা বলুন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এবার শুনুন, পৃথিবীতে অনেক দামি দামি জিনিস আছে। আল্লাহ পাক সূরাতুল আসরে সময়ের কসম কেন কাটলেন? আমার ভাইরা, এইখানে গুরুত্বপূর্ণ একটা কারণ আছে না নেই? আল্লাহ পাক এক এক জায়গায় এক একটা বিষয় নিয়ে কসম কেটেছেন। আল্লাহ পাক যেমন কোরআনুল কারিমে বলেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা। আল্লাহ পাক এইখানে আল্লাহ পাক কসম কেটেছেন, শামসের কসম কেটেছেন। অন্য জায়গায় আল্লাহ পাক রাতের কসম কেটেছেন, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। দরদিরা আমার, এইখানে আল্লাহ পাক সময়ের কসম কেন কাটলেন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসরটা আল্লাহ পাক নির্ধারণ করেছেন মানুষের সফলতা এবং ব্যর্থতা কোথায়। মানুষের সফলতা এবং ব্যর্থতা নিয়ে এই আল্লাহ পাক সূরাতে আলোচনা করেছেন। আর মানুষের সফলতা ব্যর্থতা হলো মানুষের হায়াত নামক এই সময়ের মধ্যে নিহিত আছে। এই জন্যই আমার আল্লাহ সময়ের শপথ করেছে। বলি সুবহানাল্লাহ। সময়ের কসম কেটেছেন। সময়ের দাম কম না বেশি? সময়ের দাম কম না বেশি? আপনি মনে করছেন যে আপনার থাইল্যান্ডে একটা বাড়ি আছে, 20 কোটি টাকা খরচ করে থাইল্যান্ডে আপনি বাড়ি করেছেন, বাড়িটার দাম আপনার কাছে বেশি। আপনি মনে করছেন যে হুজুর 1 কোটি টাকা খরচ করে আমি রাজধানী ঢাকাতে একটা বাড়ি করেছি, বাড়িটার দাম আমার কাছে বেশি। অনেক যুবক আছে বলে, হুজুর আমি 5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনেছি, বাইকটা আমার কাছে সবচাইতে দামি। আসলে বলুন তো, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার সুন্দরী স্ত্রী, নারী, এইগুলো কি মানুষের জীবনের সবচাইতে দামি জিনিস? সবচাইতে দামি জিনিস? সবচাইতে দামি জিনিসের নাম কি? সময়। সময়। সময় কেমন ভাবে দামি শোনুন। স্কুল কলেজের ছাত্র ছাত্রী ভাইয়েরা, বোনেরা, যারা শিক্ষার্থী আছো, তোমরা যদি এই ছাত্র জীবনের সময়টাকে যদি মূল্যায়ন করতে পারো, হতে পারে না খেয়ে লেখাপড়া করেছো। আমরা নিজেও অনেকে সকালে টিফিন পাই নাই, না খেয়ে ক্লাস করেছি, ঘন্টা করেছি।
তুমি খেয়ে না খেয়ে যদি সময়টা তুমি স্টুডেন্টস লাইফটা যদি মূল্যায়ন করতে পারো, সময়ের মূল্যায়ন করার কারণেই একদিন তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দরী নারী সব কিছু হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? বড় বিষয় হলো যেই সন্তানটা, যেই শিক্ষার্থীটা তার ইউনিভার্সিটি মাদ্রাসা তার কলেজ লাইফের সময়টাকে মূল্যায়ন করে না, দেখবেন এই ছাত্রটা ডাক্তার ইঞ্জিনিয়ার বড় কোনো আলেম হতে পারে না। সময়ের মূল্যায়ন না করে তার ভবিষ্যৎ জীবনটা সেই অন্ধকারে ঢেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? আরো সবচাইতে বড় কথা হলো আপনার ব্যাংক ভর্তি টাকা আছে, ব্যালেন্স রয়েছে, সুন্দর নারী স্ত্রী আপনার আছে, অসংখ্য অগণিত আপনার বাড়ি আছে, গাড়ি আছে, এইগুলো কোনো কিছুর যদি দাম আপনার কাছে থাকবে না, যদি হায়াত নামক এই সময়টাই আপনার আমার ফুরিয়ে যায়। আপনার আমার হায়াত নামক একটা সময় আছে না, এই সময়টাই যদি শেষ হয়ে যায়, আপনার গাড়ি বাড়ি সুন্দরী নারী দুনিয়াতে পড়ে থাকবে, আর কোনো দাম আপনার আমার কারো কাছেই নাই। কথা বলুন ঠিক না বেঠি? এটা হলো দুনিয়ার কথা বললাম। এবারও শুনুন, মানুষের জীবনের সময়টা কত দামি আমার ভাইরা। এহকাল এই দুনিয়া এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আর পরকাল চিরস্থায়ী। আমার ভাইয়েরা, সময়ের কত দাম। এই দুনিয়াতে বাড়ি গাড়ি এই ক্ষণস্থায়ী আসল সফলতা নয়, চিরস্থায়ী যে পরকাল। দরদির আমার, আপনি চিরস্থায়ী যে ঠিকানাটা আপনার জান্নাতের হবে নাকি জাহান্নামের হবে, পরকালের সুখের ঠিকানা হবে নাকি দুঃখের ঠিকানা হবে, আপনার স্থান জাহান্নামে হবে নাকি জান্নাতে হবে, সেটা কিন্তু আপনার আমার বর্তমান হায়াত নামক এই সময়ের উপরেই ডিপেন্ড করছে। বলি সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? এই সময় বলে দিবে আপনি জান্নাতি না জাহান্নামী। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, হায়াত এবং মউত দিয়ে মাঝে দিয়ে সময়টা আল্লাহ পাক বলেন শুধু পরীক্ষার জন্য দিয়েছি। আর এই সময়টা যে মূল্যায়ন না করবে, আল্লাহর জন্য অতিবাহিত যে করবে না, তার ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য কোথাও হতে পারে না। এখন বলুন, আপনার আমার হায়াত নামক সময়টা আছে না ফুরিয়ে গেছে? বলুন, কথা বোঝেন নাই? আমাদের সময় আছে না নাই? আছে না? যারা কবরস্থানে শুয়ে আছে ওনাদের কি সময় আছে? আর নাই। তবে আমাদের এখনো সময় আছে না নাই? এবার শুনুন আল্লাহ পাক কি বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। নিশ্চয়ই সকল মানুষ বড়ই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। কথাটার মধ্যে কোনো সন্দেহ আছে? আচ্ছা বলুন তো, আবু জেহেল ওই মানুষ ছিল না অন্য কিছু ছিল? নমরুদ ফেরাউন মানুষ ছিল না অন্য কিছু ছিল? মানুষ। ওরা কি সফল না ধ্বংস? আবু জেহেল নমরুদ ফেরাউন কি এমনি ধ্বংস? এর পিছনে কারণ আছে না? আপনি আমি যেমন এখন সময় পেয়েছি, আবু জেহেল নমরুদ ফেরাউন কাফের বেঈমানরা ওরাও কি এইরকম হায়াত নামক সময় পেয়েছিল না পাই নাই? আর নবীর সাহাবী আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা ওনারা কি সময় পেয়েছিল না পাই নাই? ওনারাও সময় পেয়েছিলেন। কিন্তু দেখেন, কারো সময় বলে দিয়েছে সে ধ্বংস, সে জাহান্নামী, আবার কারো সময় প্রমাণ করে দিয়েছে সে জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল নমরুদ ফেরাউন আবু লাহাব উতবা উতাইবা কাফের বেঈমানরা তারাও হায়াত নামক সময় পেয়েছিল। এই সময়ের সৎ ব্যবহার না করার কারণে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জাহান্নামের সার্টিফিকেট নিয়ে বিদায় নিয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সহ তাদের উত্তরসূরি ইমানদার মুসলমানরা যারা হায়াত নামক সময়টাকে মূল্যায়ন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? দরদের আমার স্মরণ, আপনার আমার সময় এখন নিশ্চয় আছে,
কিন্তু বলুন তো এই সময় আমাদের আস্তে আস্তে বাড়ছে না কমছে? বুঝেন নাই? এই সময়টা আমাদের দিন দিন বাড়ছে না কমছে? কমছে। দেখবেন মুরব্বীর বয়স 50 বছর 80 বছর, বলে মুরব্বীটাই আমার এলাকার বড় ভাই, সবার বড়। আমার ভাইয়েরা বলে বড় ভাই সবার বড়, কিন্তু বয়সে বড় হয়, দুনিয়ার হায়াতটা তার কিন্তু ছোট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের বর্ণনা লিখেছেন। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এই সূরাতুল আসরের ব্যাখ্যাটা আমি একজন আইসক্রিম বরফ বিক্রেতার কাছ থেকে আমি ভালোভাবে জেনেছি। আমি একদিন বাজারে গেলাম, দেখছি একটা আইসক্রিম বিক্রেতা ডাক দিয়ে বলছে, ও ক্রেতারা তোমরা কে, কাস্টমার কোথায় আছো, দ্রুত আমার কাছে আসো, আমার পুঁজিগুলো গলে যাচ্ছে, আমার পুঁজি গলে যাচ্ছে, তোমরা আমার আইসক্রিমটা ক্রয় করো, না হলে আমার পুঁজি গলে যাচ্ছে। তোমরা যদি আমার এইটা বরফ ক্রয় না করো, পুঁজি তো যাবে, আমার মূলধনটাও নষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটাই বলেন। সূরাতুল আসরের ব্যাখ্যাটা চমৎকারভাবে তিনি বলেন, আরো ভালোভাবে বুঝেছি। দরদিরা আমার, আইসক্রিম যেটা বরফ রেখে দিবেন আমার ভাইরা, যদি ক্রেতারা ক্রয় করে তাও কিন্তু গলে, ক্রয় না করলেও গলে কিন্তু শেষ হয়ে যায়। আপনার আমার হায়াত নামক যে সময়, এই সময়টা আল্লাহ নির্দিষ্ট করে বেঁধে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আপনি আল্লাহর গোলামি করলেও আপনার হায়াত নামক সময়টা ক্ষয় হয়ে গলে যাচ্ছে, আবার শয়তানের গোলামি করলেও আপনার হায়াত নামক সময়টা গলে যাচ্ছে। অতএব দরদিরা আমার, ভালো কাজ করলেও মন্দ কাজ করলেও হায়াত নামক সময়টা যদি গলে গলে ফুরিয়ে যায়, বলুন তো এক্ষুনি এই মুহূর্তে ভালো কাজের জন্য চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? আরো আওয়াজ দে বলো। যারা নামাজ পড়ে, যারা ইসলামে আন্দোলন করে, যারা মানুষের উপকার করে, ওদেরও সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। আর যারা বদকার, যারা শয়তানের গোলামি করে, দুনিয়াতে খুন খারাপি চাঁদাবাজি করে, ওদের সময়টা বোধহয় গলছে না, ওদের সময় গলছে। এইখানে যারা উপস্থিত আছেন, এইখানে অসংখ্য আমি মুরব্বী দেখছি যাদের বয়স 70 বছর 80 বছর হয়ে গেছে। আবার অনেকে 50 বছরের মধ্যম বয়সী ভাইয়েরা আছেন। জীবনে আমরা আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে কেউ 40টা রমজান পার করেছেন, কেউ 50টা রমজান পার করেছেন, কেউ 60টা রমজান পার করেছেন, ঠিক না ব্যাঠি? এই আগামীতে রমজান মাস আসছে, আগামীতে রমজান মাস আসছে। এই রমজান আমাদের জীবনের শেষ রোজা রমজান হয়ে যেতে পারে কি পারে না? কথা বলুন। এই রমজানে তো এখনো কিছুদিন বাকি আছে। এই রমজান পর্যন্ত আপনি আমি পৌঁছাতে পারবো কি পারবো না কোনো গ্যারেন্টি আছে? তবে গ্যারেন্টি নাই, কিন্তু আমরা এই রমজানে রোজা থাকবো না এই রকমও অনেকে কিন্তু প্রিপারেশন চিন্তা ভাবনা নিয়ে বসে আছে। কথা বলুন ঠিক না ব্যাটি? আমি বলতে চাই, জীবনে অনেক রমজান চলে গেছে, রোজা রাখেন নাই, আপনার চিন্তা ভাবনা আছে কোনো এক সময় রোজা রাখবো। এই আগামী রোজার পরে পরবর্তীতে রোজা আমরা পাবো তার কোনো নিশ্চয়তা নাই। আজকে নিয়ত করতে হবে, এই সামনে যে ফরজ রোজা আসছে আমরা 30টা রোজাই করব ইনশা। হাত তুলে বলুন ইনশা। সবাই ইনশা আল্লাহ। হাত নামান। তার কারণ সময় ফুরিয়ে গেলে আফসোস করে কোনো লাভ। দরদের আমার এবার স্মরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম কেটে বলছেন, নিশ্চয় সকল মানুষ ধ্বংসের মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষ ব্যতীত। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ বলছেন এই মানুষগুলো ধ্বংস ক্ষতি থেকে মুক্ত। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা ধ্বংস থেকে মুক্ত, তারা ক্ষতিগ্রস্ত না, তারা ব্যর্থ না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। বলি সুবহানাল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য কি? যারা ঈমান আনয়ন করেছে। কথা বলুন, যারা ঈমান আনয়ন করেছে। আমরা কি ঈমান আনয়ন করেছি? আমরা ঈমান আনয়ন করেছি? বলেন, আমরা ঈমান আনয়ন করেছি? আলহামদুলিল্লাহ। আমরা তো মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম, ঈমানদারদের ঘরে জন্ম। কিন্তু এখানে কথা দুইটা, কথা বুঝে উত্তর দিবেন। আমরা ঈমান এনেছি না ঈমান আমরা পেয়েছি? মাশাআল্লাহ, অ্যান্সার সঠিক। আমরা ঈমান আনি নাই, ঈমান আমরা পেয়েছি। প্রত্যেক সূত্রে আমরা ঈমান পেয়েছি। আমার বাপ মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, মুসলমানের ঘরে জন্ম আমার, আমিও মুসলমান। কথা বলুন ঠিক না ব্যাঠি? নাম কি মস্তে মুসলমানের কথা বলা হয় নাই। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। কিন্তু আমরা ঈমান এনেছি না আমরা ঈমান পেয়েছি? আবার বলুন, ঈমান আমরা পেয়েছি। হুজুর এই কথা বললেন কেন? আপনারা আমাদের সমাজের ডানে বামে দেখবেন অনেক বেঈমান আছে যারা ঈমান আনে নাই, নামাজ পড়ে না, হজ করে না। দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই, কেউ নাই না, বলি নাউজুবিল্লাহ। যারা অন্যান্য ধর্মের হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা আছে, ওদের চলন বলন, ওদের মানবতা সেবা, অনেক কাজকর্ম আছে। আমাদের মুসলমানের মধ্যে এমন কিছু আছে যে ওদের চাইতে আমাদের তেমন কোনো পার্থক্য নাই। এই রকম নাম কি অস্ত মুসলমান আমাদের সমাজে নাই? আছে না নাই? তাহলে কি পার্থক্য হলো? পার্থক্য একটাই, ওই তো ঈমান আনে নাই। কিন্তু আপনি মুসলমানের জন্ম নিয়েও ও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। আমার ভাইয়ারা শোনন, তাহলে আমাদের এখন করণীয় কি? আমরা ঈমান পেয়েছি, ঈমানটাকে আনতে হবে। দরদির আমার, আমরা ঈমান পেয়েছি। খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, এনারা ঈমান এনেছিলেন। ঈমান আনার কারণে ওনারা কাফের বেঈমানদের সামনে রক্তাক্ত হয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শোনুন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 136 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, আমিনু, ঈমানদারদেরকে বলছেন হে ঈমানদারগণ, আমিনু, ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। সূরা নিসার 136 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? দেখবেন আল্লাহ পাক কাফেরকে নয়, আল্লাহ পাক বেঈমানদেরকে না, মুশরিক মুনাফিককে না, ঈমানদারদেরকে বলছেন হে ঈমানদারগণ, ঈমান আনো। তাহলে এইখানে বিষয় আছে না নাই? আল্লাহ পাক কেন বললেন? তার কারণ হলো একজন বেঈমান যে আল্লাহকে বিশ্বাস করে না, সেও মদ খায়, সেও মদের লাইসেন্সকে মেনে নেয়। তুমিও মদ খাও, তুমিও মদের লাইসেন্সকে মেনে নাও। তাহলে ওর বেঈমানের আর আপনি ঈমান পেয়েছেন, আপনার আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো? পার্থক্য থাকলো? ওরা বেঈমান, সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে যাক ওরা চায়, ওরা খুশি। কিন্তু তুমি মুসলমান, তুমিও যদি খুশি হও তাহলে তোমার আর ওর মধ্যে কোনো পার্থক্য থাকলো না। কথা বলুন ঠিক না ব্যাঠি? আল্লাহ বলছে তুমি ঈমান পেয়েছো, এটা তোমার প্রথম ঈমান। ওই ঈমানকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। শুধু প্রাথমিক ঈমান নিয়ে বসে থাকলে চলবে না, সেই ঈমানটাকে খাঁটি, পুত, পবিত্র, নির্ভেজাল ঈমান আনো। কার উপরে? বিল্লাহি ও রাসূলি, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে। কথা বলুন ঠিক না ব্যাঠি? শুধু ঈমান পেলে ভেজাল নাই, কিন্তু ঈমান আনলে ভেজাল আছে। কথাটা ভালোভাবে বুঝবেন। আমাদের ডানে বামে কত ঈমান পাওয়া লোক আছে, ওর উপরে কোনো ভেজাল নাই। ঈমান এনেছিল, যখনই আব্দুল উজ্জা ঈমান এনেছে, চাচা বাড়ি থেকে বের করে দিয়েছে। যখনই খুবাইব ঈমান এনেছিল, খুবাইবকে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে ভরা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখনই ঈমান আনয়ন করেছিল, আবু জেহেল তাকে উলঙ্গ করে আবু জেহেল ঈমান আনয়নের কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করে শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় করেছিল। সুমাইয়ার অপরাধ ছিল কয়টি? একটি অপরাধ। কি এনেছিল? ঈমান এনেছিল। দরদিরা আমার খেয়াল করুন, আমাদের সমাজে, রাষ্ট্রে, দেশে ভালো মানুষ, নামাজি মানুষ, হাজী সাহেব, মুখে দাড়ি, কিন্তু এই লোকটা এত বিপদে ছিল, এত মুসিবতে কেন পড়েছিল? এটাই প্রমাণ হয়ে গেল আমার ভাইরা, যার ঈমানটা যত বেশি, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে যে যত নির্ভেজাল ঈমান আনতে পারবে, দুনিয়াতে কাফের বেঈমানদের সামনে পরীক্ষার সে তত বেশি স্বীকারোক্ত দিবে। কথা বলুন ঠিক কিনা? ঈমান এনেছিল একজন এতিম অসহায় নবীর সাহাবী আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা ঈমান আনার কারণে চাচা যখন জানল এতিম আব্দুল উজ্জা, বাবা নাই, চাচার ঘরে লালন পালন, চাচার ঘরে থাকে, চাচার ঘরে খাই। চাচা বলে, ও ভাতিজা আব্দুল উজ্জা, শুনলাম নাকি ঈমান এনেছো? ভাতিজা বলে, চাচা শুনবেন কেন? আপনি এখন নিঃস্বকে দেখেন, আমি এই জবান দিয়ে পড়ে আপনাকে শুনিয়ে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাচা বলে, ভাতিজারে ঈমান এই মুহূর্তে ছেড়ে দিতে হবে। ভাতিজা বলে, চাচা ঈমান এনেছি, ছাড়ার জন্য নয়, ঈমান ছাড়বো না। চাচা বলে, ভাতিজা তুমি কি জানো এই ঈমান আনলে তোমার কি অবস্থা হবে? ঈমান রাখলে কি ক্ষতি তোমার হবে? আব্দুল উজ্জা বলে, চাচা আপনার যা ইচ্ছা আপনি তা করতে পারেন, একটা বার যে ঈমান এনেছি আমি জীবন দিয়ে দিব, ঈমান দেব না। চাচা বলে, আব্দুল উজ্জারে এই বাড়িতে তো থাকা হবে না, পোশাক খানা পিনা তোকে দেওয়া হবে না, বাড়ি থেকে বের হয়ে যা। আব্দুল উজ্জা বলে, ঈমান আনার কারণে চাচা যদি আমাকে বাড়ি ছাড়তে হয়, আমি বাড়ি ছেড়ে দিলাম, আপনার বাড়িতে থাকবো না। আব্দুল উজ্জাকে বাড়ি থেকে বের করে দেয়। দরিদ্র আমরা বুঝে থাকলে বলুন তো কিসের কারণে? ঈমান আনার কারণে। খাবার বন্ধ, বাড়ি থাকা বন্ধ। চাচা বলে, আব্দুল উজ্জা রে তুই বাড়ি থেকে চলে গেলেই হবে না, তোর গায়ে যে পোশাক আছে পোশাকগুলো খুলে ফেল, পোশাকটা খুলে ফেলতে হবে, না হলে তোকে ছাড়বো না। আব্দুল উজ্জা উপরের পোশাকটা খুলে ফেলে। চাচা বলে, নিচেরটা কে খুলবে? তাড়াতাড়ি লুঙ্গি খোল। আব্দুল উজ্জা বলে, চাচা এই একটা লুঙ্গি আমাকে কি দেওয়া যায় না? বলছে, দেওয়া যাবে না, ঈমান যদি ছেড়ে দিস তোকে সব দেব, বাড়ি দেব, পোশাক দেব, কিন্তু ঈমান না ছাড়লে একটা পোশাক তোকে আমি দেব না, বরং তোকে আমি উলঙ্গ করে ছাড়বো। বলি নাউজুবিল্লাহ। খাঁটি ঈমান কাকে বলে? ঈমান আনলে বিপদ আসবে। আব্দুল উজ্জা বলে, চাচা ঈমান আনার কারণে আমাকে বাড়ি ছাড়তে হলো, ঘর ছাড়তে হলো। ওগো চাচা আপনার কথায় আমি এই মুহূর্তে ছেড়ে দিলাম লুঙ্গি, আর আমি আমার ঈমানকে করে নিলাম সঙ্গী। বলি সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা উলঙ্গ। আব্দুল উজ্জা মায়ের কাছে যায়, মা বলে, বাবা তোমার এই অবস্থা কেন? বলে, চাচা ঈমান আনার কারণে আমার এই দুরবস্থা করেছে। মা জননী আব্দুল উজ্জাকে 2 টুকরা কাপড় দেয়, কোনো রকম ভাবে নিজের ইজ্জতটা ঢেকে। আব্দুল উজ্জা বলে, আমি আর এইখানে থাকতে চাই না, এই মুহূর্তে আমি এক্ষুনি বিশ্ব নবীর দরবারে চলে যেতে চাই। আব্দুল উজ্জা নবীর কাছে চলে যায়। নবী বলে, যুবক তুমি কে? তোমাকে তো চিনলাম না, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। ঈমান আনার কারণে আমি এতিম চাচার কাছে বসবাস ছিল, আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঈমান আনার কারণে আমার চাচা আমাকে নিঃস্ব করে ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহর নবী বলেন, আব্দুল উজ্জা রে তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না। আব্দুল উজ্জাকে আল্লাহর নবী
দুইটা জুব্বা দিলেন। সুবহানাল্লাহ, দুইটা জুব্বা দিলেন। আল্লাহর নবী বলেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোর নাম আব্দুল উজ্জা হতে পারে না, আজ থেকে তোর নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা দিন শিখে, মাসলা মাসাইল শিখে, আব্দুল্লাহ নামাজ শিখে, আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত শিখে, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। পূর্ব নাম ছিল কি? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা এখন আব্দুল্লাহ, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে সাহাবীরা বিরক্ত হয়। সাহাবীরা নবীকে কমপ্লেন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাহাবী আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের বিরক্ত লাগে, আমাদের কষ্টের কারণ হয়। নবী গো আপনি যদি তাকে একটু আস্তে তেলাওয়াত করতে বলতেন ভালো হতো। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আব্দুল উজ্জাকে কোরআন তেলাওয়াত উচ্চ স্বরে করতে তোমরা বারণ করো না। তার কারণ আব্দুল্লাহ ঈমান আনয়ন করাটা এটা মোটেই সহজ ছিল না, বড়ই কঠিন পরীক্ষার মাধ্যম দিয়ে আব্দুল উজ্জা ঈমান পেয়েছে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই রকম ঈমান আমাদের আনার দরকার আছে না নাই? আর আওয়াজ দেবেন, আছে না নাই? ঈমান আনবো হুজুর, ঠিক আছে। ঈমানদার কখনো, ঈমান যদি থাকে কার উপরে? আল্লাহর উপরে, পরকালের উপরে। ঈমান যদি থাকে, ঈমানদার কখনো ঘুষ খেতে পারে না। ঈমানদার কখনো সুদের ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে না। ঈমানদার কখনো 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনা ভালোবাসা দিবস ঈমানদার কখনো পালন করতে পারে না। ঈমান, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। দরদি আমার, আপনাকে আল্লাহ পাক আমাকে যে একটা নির্দিষ্ট রিজিক দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, আপনি যখন চিন্তা করেন যে আমার এই দিয়ে ব্যবসাতে হবে না, আমার ব্যবসাটা কিভাবে বাড়াতে হবে, তখন কেউ আল্লাহর উপরে ভরসা, ঈমানটা দূরে সরে দিয়ে তখন কেউ খায় সুদ, কেউ খায় ঘুষ। কথা বলুন, ঠিক না বেঠি? ঈমানদার কেমন হতে হবে? আপনার তাওয়াক্কুল, ভরসা সব কিছু একজনের উপরে থাকা লাগবে। খাঁটি ঈমানদার, খাঁটি মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন 8 নম্বর সূরা, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির তার সামনে বলা হয়, আল্লাহর জিকির যখন তার সামনে স্মরণ করিয়ে দেওয়া হয়। দরদিরা, আল্লাহর জিকিরটা কি? আল্লাহর জিকির একটা হলো কোরআন। এই কোরআনের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা নির্দেশনা যখন মানুষের সামনে বলা হবে, কোরআনের মাহফিল থেকে, মসজিদের মিম্বার থেকে যারা ঈমানদার হবে, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরগুলো শুনে ঈমানদার ঠিক থাকতে পারে না, আল্লাহর ভয়ে হৃদয়টা কাঁপতে থাকবে। কথা বলুন, ঠিক কিনা? যখন মসজিদের মেম্বার থেকে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, তাফসীর মাহফিল থেকে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের তেলাওয়াত অনেকেরই ভালো লাগে না, ঠিক না বে ঠিক? সবার ভালো লাগে? সবার যদি ভালো লাগতো তাহলে মুসলমানের দেশে আমার ভাইরা কোরআনের মাহফিলে 144 ধারা জারি হতো না। কোরআন তেলাওয়াত যদি সবার ভালো লাগে, চায়ের স্টলে বসে মুফাসসিরদেরকে নিয়ে সামান্য মূর্খের বাচ্চারা চায়ের চা খায় আর পায়ের পরে পা নাচায় আর বলে সেইগুলো তাফসীর হলো নাকি আজে বাজে রাজনীতি করে গেল, এই রকম কথা কিছু কিছু ব্যক্তি বলে কি বলে না? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বলবে তো তারা যাদের ঈমানের মধ্যে ভাইরাস আছে। আর তারা বলবে না
যারা খাঁটি ঈমান, আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার মুমিনরা যদি হয়, কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা শুনে তাদের ঈমানটা স্থির থাকে না, বরং ঈমানটা আরো বেড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। খাঁটি ঈমানদার মুমিন তারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন যেই অবস্থায় থাকুক না কেন, ঈমানদার মুসলমান খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, সুখে থাকুক আর বিপদে থাকুক, ঈমানদার মুসলমান সর্ব অবস্থায় তাওয়াক্কুল, ভরসা করবে একজনের উপরে। তিনি কে? আর আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? ওই আল্লাহর উপরে ভরসা আমাদের করার দরকার আছে না নাই? আল্লাহ বাদ দিয়ে অন্য কারো উপরে ভরসা করবে যারা, অচিরেই বিপদে ধ্বংসের মধ্যে পড়বে তারা। কথা বলুন ঠিক না বেঠি? সেটা আমরা দেখেছি, আমরা দেখি নাই? আমরা দেখি নাই? তারা চেয়ারে বসেছিল, চেয়ারে মনে দড়িতে বাঁধাও ছিল, মনে করেছিল যে আমাদের কেউ ফেলতে পারবে না, আমাদের র্যাব আছে, আমাদের পুলিশ আছে, আমাদের আর্মি আছে, আর আমার দাদা বাবু তো আছে ওই পারে। কথা বলুন ঠিক না বেঠি? ভরসা আল্লাহর উপরে ছিল না, এদের ভরসা ছিল অন্য দেবদেবীর উপরে, মাখলুকের উপরে। আমার আল্লাহ সেই খেলা দেখিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠি? এই যে ছাত্ররা, মাদ্রাসা ছেড়ে বসেন, ছাত্ররা ঢুকেছে, ছাত্ররা এই যে আপনাদের মাঝে ঢুকেছে এমনি মেহেরবানি করে। তোমাদেরকে এখন কে ঢুকতে বললো? হুজুর? হ্যাঁ না, একটু আচ্ছা আচ্ছা ঢুকে, একটু মেহেরবানি করে একজন ভাইও করবেন না, বঞ্চিত করবেন না। সবাই একটু 100 টাকা, 200 টাকা, 500, যে যতটুকু পারেন, এদের মাদ্রাসার ছেলেরা কোরআনের মাহফিলের জন্য সবাই একটু সহযোগিতা করবেন, সবাই একটু সহযোগিতা করবেন মেহেরবানি করে, যে যা পারেন। আর খুব দ্রুত একটু সবাই দ্রুত, আর আমার দিক খেয়াল করেন, আমরা কথা শুনতেই থাকি, কথা শুনতেই থাকি। আল্লাহর উপরে ভরসা করবে যারা, সর্ব অবস্থায় আল্লাহর সাহায্য পাবে তারা। একটু কষ্ট হতে পারে, একটু সময় লাগতে পারে, কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে না নাই? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমানদার মুমিনদের অবস্থা হলো এরা সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে। কথা বলুন ঠিক না বেঠি? যার আল্লাহর উপরে ভরসা থাকবে, তার দাড়ি রাখতে কোনো সমস্যা আছে? যদি আমার ভরসা আল্লাহর উপরে থাকে, টুপি পরতে কোনো সমস্যা আছে? আল্লাহর উপরে ভরসা নাই, দাড়ি কাট, মানে ওর চিন্তা ভাবনা দাড়ি কাটলে আমি বেঁচে যাব। দাড়ি কেটে বেঁচেছে? বাঁচে নাই। এতটুকুতেই এই অবস্থা। আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন শাহীদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে যে পরীক্ষা করা হয়েছে, উনি যে অত্যাচার আর জুলুমের শিকার হয়েছে, তোদের মতন যদি মুনাফিকের বাচ্চারা থাকতো খুঁজে পাওয়া যেত না। কথা বলুন ঠিক না বেঠি? শুধু কষ্টই নয়, 14 বছর জেল খাটে নাই, শুধু কোরআনের পাখি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করে উৎসর্গ করে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? ঈমান হতে হবে নির্ভেজাল, ঈমান হতে হবে নির্ভেজাল। আমার ভাইয়েরা খেয়াল করুন, 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহ বলেন তারা ধ্বংস থেকে মুক্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা নির্ভেজাল ঈমান আনয়ন করবে। এইখানে আল্লাহ বলছেন সূরা নিসার 136 নম্বর আয়াতে, ঈমানদাররা আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আমাদেরকে আরো খাঁটি ভাবে নির্ভেজাল ভাবে আল্লাহর উপরে, রাসূলের উপর ঈমান আনতে হবে। 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো ধ্বংস থেকে মুক্ত। তারা ধ্বংস থেকে মুক্ত তারা কারা? যারা হায়াত নামক এই সমন পেয়ে দুনিয়াতে বেশি বেশি আমলে সলেহ করবে। বলি সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সলিহাত, বেশি বেশি নেক আমল করতে হবে, আমলে সলেহ করতে হবে। কার সন্তুষ্টির জন্য? দরদের আমার স্মরণ, এখন আমলে সলেহটা কি? আমরা মনে করি নামাজ পড়া আমলে সলেহ,
জলসা মাহফিল করা আমলে সলে, সালাম দেওয়া আমলে সলে, দান করা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, নিঃসন্দেহে সব এইগুলো আমলে সলে। কিন্তু দরুদের আমার অনেকে নামাজ পড়ে আমলে সলেহ মনে করে, নামাজ পড়ে আবার সুদের সঙ্গে তার অর্থ, তার বিজনেস জড়িত রাখে, সুদের ব্যবসার সঙ্গে ঢুকিয়ে রাখে। কিন্তু অনেকে জানে না নামাজ পড়া আমলে সলেহ, সুদের মুখে, ঘুষের মুখে লাথি মারা, অন্যায়কে জুড়ে ফেলে দেওয়া, এটাও হলো আমলে সলেহ। কথা বলুন ঠিক কিনা? আমলে সলেহ করতে হবে। আমলে সলেহটা কি? এক কথায় উত্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে হুকুম করেছেন, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য প্রত্যেকটা হালাল, প্রত্যেকটা হুকুমকে মেনে নেওয়া, আর যেটা নিষেধ করেছেন, হারাম করেছেন, আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য সমস্ত হারামগুলোকে ছেড়ে দেওয়া। কথা বলুন ঠিক কিনা? আমরা এইখানে যারা আছি, নারী পুরুষ, আমাদের প্রত্যেকের জীবনে অন্যায়, পাপ, গুনাহ, ভুল আছে না নাই? আছে না নাই? সেইগুলো পাপগুলো ছাড়া দরকার আছে না নাই? কিন্তু আমরা নামাজ পড়ি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা টাকা থাকলে হজ করি, আবার বাড়িতে এসে, সমাজে এসে ইসলামের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি। আছে না নাই? আওয়াজ দে বলো। এইগুলো ছাড়তে হবে। ভুলগুলো কেউ যদি ছেড়ে আসতে পারে, পাপগুলো ছেড়ে কেউ যদি তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা ভুল করেছে, পাপ করেছে, পাপ করার পরে যদি তাওবা করে, তাওবা করে ইমানদাররা যদি তাওবা করে ফিরে আসতে পারে, তাওবা করে এখন থেকে ভালো ভালো কাজগুলো করবে, যদি এমনটা করতে পারে, সাইয়্যাতিহিম হাসানাত, আমি তাদের হাসানাত, ভালো আমল দিয়ে, সাইয়্যাত, সমস্ত পাপগুলোকে ভালো কাজ দিয়ে পরিবর্তন করে আমলটাকে পুরা নেক দিয়ে পরিবর্তন করে দিব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শোনন, শোনন, তাহলে নেক আমল করতে হবে, বেশি বেশি নেক কাজ করতে হবে, নেক আমল করতে হবে। এখন একটা কথা বলি, আপনি মানুষকে সালাম দেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, এটা মন্দ কাজ না নেক কাজ? এটা খারাপ কাজ না আমলে সলে? ভালো কথা বলা, ভালো ব্যবহার করা, মিষ্টি হাসি দেওয়া, সালাম দেওয়া, এটা কি আমলে সলেহ না? আওয়াজ দিয়ে বলুন। আপনি মিথ্যার সাক্ষী দিলেন, মিথ্যার সাক্ষী দিলেন, এটা কি পাপের কাজ না? মিথ্যার সাক্ষী না দিয়ে সত্যের সাক্ষী দেওয়া, এটাও হলো আমলে, আওয়াজ দে বলুন, আমলে সলে। আমরা শুধু মিথ্যার সাক্ষী মানে গাছের কেউ ডাব চুরি করেছে, হ্যাঁ এই চোর, বললাম যে ডাব চুরি করেছে চোরকে, যদি বল না ও চুরি করে নাই, মনে করে যে এইখানেই বোধহয় সাক্ষী দেওয়া। কিন্তু 5 বছর পরে আপনাকে আমাকে যে 4 দেওয়ালের মধ্যে একটা নির্বাচনের জন্য একটা সাক্ষী দেওয়া, একটা সিল মারার জন্য আপনি আমি যে ভোট দিতে যাই, এটা কি সাক্ষী দেওয়া না? আর আওয়াজ দিয়ে বলুন। আপনি জেনে শোনে কোনো জুয়াখোর, গাঁজাখোর, তাড়িখোর, মদখোর, চাঁদাবাজিকে যদি আপনি সমর্থন করেন, সুপারিশ করেন, সিল মারেন, ভোট মারেন, আর এই আপনার সুপারিশে, আপনার ভোটে সে যদি সমাজের দায়িত্ব পায়, এই মদখোর, তাড়িখোর, চাঁদাবাজি এসে সমাজে যত অন্যায় করবে, বেহাইয়াপনা করবে, যত পাপ করবে, আপনি যে তার, আপনি একটা মিথ্যা সাক্ষী দিলেন, খারাপ মানুষকে সমর্থন করলেন, সে যতগুলো সমাজে, রাষ্ট্রে যত খারাপ কাজ বাস্তবায়ন করবে, আপনারও কবরে একটা গুনাহ না নেকি চলে যাবে? নেকি যাবে না? একটা পাপ আপনার কবরেও সদকায়ে জারিয়া হিসাবে চলে যাবে। কথা বলুন ঠিক না বেঠে? কথা বোধহয় বুঝেন নাই। এইখানে সঠিক জায়গায় সমর্থন করা, সঠিক জায়গায় সুপারিশ করা,
আপনার একটা ভোট, এটা একটা সুপারিশ, আপনার একটা শিল, এটা একটা মতামত। আপনি যদি ভালো জায়গায় সুপারিশ করতে পারেন, দরদির আমার, সে এসে সমাজে কাজ করবে, মহিলাদেরকে পর্দার ব্যবস্থা করে দিবে, ছেলেদের জন্য নামাজের ব্যবস্থা করবে, আমার বাইরে সুদ ঘুষ মুক্ত সমাজ ব্যবস্থা করবে। এক কথায় যত ভালো কাজ, মানবতার কাজ, সেবার কাজ করবে, ওই নেতা ওই শাসক সোয়াব পাবে কি পাবে না? উনি পাবে, আপনি আমি তো পাবো না। কথা বলেন, আপনি আমি পাবো না? নিঃসন্দেহে পাবো। আপনি সঠিক জায়গায় সুপারিশ করা, ভোট দেওয়া, এটাও একটা বড় আমলে সালেহ। কথা বলুন, ঠিক না বেঠিক? একজন সঠিক মানুষকে যদি সঠিক চেয়ারে আপনি বসাতে পারেন, যেই নেতা সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, লড়াই করবে, যেই নেতা ভালো জিনিস প্রতিষ্ঠা করবে, মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করবে, বিধবার পাশে দাঁড়াবে, এতিমের পাশে দাঁড়াবে, গরিব অসহায়ীদের পাশে দাঁড়াবে, আমার ভাইয়েরা, এই নেতাকে আপনি সুপারিশ করার জন্য এই সমাজে যত ভালো কাজ বাস্তবায়ন হবে, আপনি আমি কবরে চলে গেলেও ও আমিলুস সলিহাত, একটা নেক কাজের সাক্ষী সুপারিশকারী হওয়ার কারণেও আল্লাহ পাক আপনার আমার কবরে একটা নেক আমলের সব সদকায়ে জারিয়া পৌঁছে দিবে। বলি সুবহানাল্লাহ। দরদিরা আমার, শরণ একটা কথা বলতে চাই, নির্ভীক, সত্য, নিষ্ঠাবান, ন্যায়বান শাসক আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এমন শাসক আসুক যে আমাদের দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে, সমাজের অশান্তিগুলো দূর হয়ে যাবে, লুটতরাজ সন্ত্রাসী চাঁদাবাজিগুলো নির্মাণ হবে। আমার ভাইয়েরা, এই রকম একজন আমরা সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলতে চাই কি চাই না? আর আজকে আমাদের কপাল পড়েছে কোথায় জানেন? আমাদের কপাল পড়েছে তখন আমরা অযোগ্য মানুষদেরকে বড় বড় চেয়ারে বসিয়েছি যখন। আরো আওয়াজ দিয়ে বলুন। আমার ভাইয়ের খোঁজ রাখেন, বড় বড় পদে, বড় বড় চেয়ারে যারা দায়িত্ব বিগতে কিছুদিন আমরা দেখলাম যারা ছিল, অধিকাংশ বড় বড় পদে যারা ছিল, এরা হলো বেঈমান। অধিকাংশ ছিল তারা বেঈমান। বেঈমান বলতে হচ্ছে ইমানই আনে, অনেক কাফের বেঈমান, কাফের, আল্লাহকে যারা বিশ্বাস করে, এরকম অনেক বড় বড় লিডাররা বড় বড় চেয়ারে বসেছে। আমরা এই রকম সমাজের স্বপ্ন দেখি যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সুশৃঙ্খল সুন্দর একটা সমাজের বসবাস আমরা একসাথে করব। ধর্ম বর্ণ উঁচু নিচু দল মত কোনো ভেদাভেদ আমাদের মধ্যে থাকবে। আর আওয়াজ দেবেন, থাকবে। আমার বাবাজিরা শুনুন, এই রকম একজন শাসক জন্য মুসলমানদের নেতা যারা হবে, মুসলমানদের নেতা, মুসলমানদের শাসক, রাষ্ট্রনায়ক যারা হবে, এদের চারটা যোগ্যতা, চারটা গুণ থাকা লাগবে। কয়টা? আরো জোরে, কয়টা গুণ? এই চারটা গুণ দেখে তারপরে আপনি সুপারিশ করবেন, অন্যথায় কপালে খারাপই আছে। এক নম্বর হলো মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা সেই রাখে। এক নম্বর হলো অবশ্যই তাকে ইমানদার মুসলমান হওয়া লাগবে। মুসলমানদের নেতা কোনো কাফের বেঈমান হতে পারে? দুই নম্বর হলো অবশ্যই আপনি যাকে নেতা বানাবেন, রাষ্ট্রনায়ক বানাবেন, অবশ্যই সেই ব্যক্তিটা যেন তাকওয়াবান হতে পারে। তাকওয়া মানে কার ভয়? ইত্তাকুল্লাহ মানে কার ভয়? আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে, আপনাকে যদি আমি নেতা হিসাবে মনোনীত করি, আপনার ভয় যদি আল্লাহর মধ্যে থাকে, আল্লাহর যদি থাকে, তাহলে ওই নেতা কখনো বিচার করার সময়, সমাজ বাস্তবায়নের সময় কখনো কম বেশি করতে পারে না। তিন নম্বর হলো এমন ব্যক্তি মুসলমানদের নেতা হবে, তিন নম্বর কোয়ালিটি হবে এই রকম কোয়ালিটি, তার যোগ্যতা হবে অবশ্যই
আদল। আদল আদল হলো ন্যায়পরায়ণ বিচারক, অর্থাৎ আদল যোগ্যতা হলো যখন বিচার সে ফাইসালা করাবে, বিচারে যখন রায় দিবেন নিজের দল দেখবে না, নিজের পরিবার দেখবে না। আমার ভাইরা, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায় নীতিবান ইনসাফ ভিত্তিক আদল বিচার ফাইসালা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর 4 নম্বর হলো মুসলমানদের নেতা হওয়ার জন্য 4 নম্বর যে যোগ্যতা থাকতে হবে সেটা হলো ওই নেতাকে অবশ্যই ইমানি পরীক্ষা দিয়ে, ওই নেতাকে ইমানি পরীক্ষা দিয়ে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মুসলমানদের নেতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতাকে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইব্রাহিমকে আমি অসংখ্য পরীক্ষার সম্মুখীন করেছিলাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় 2nd ক্লাস পেয়েছেন না ফার্স্ট ক্লাস ফার্স্ট? প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আমার আল্লাহ খুশি হয়ে জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা মুসলমানদের নেতা বানিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে 4টা গুণ ছিল কি ছিল না? সর্বশেষ 1 নম্বর গুণ হলো ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। 3 নম্বর গুণ হলো ওনার মধ্যে আদল ছিলেন, ন্যায় নিষ্ঠাবান বিচার করতেন। 2 নম্বর হলো পয়গম্বর ইব্রাহিমের মধ্যে বলুন তো আল্লাহর ভয় ছিল কি ছিল না? কলিজার টুকরা নয়নের মণি ইসমাইল 86 বছর বয়সে ইসমাইলকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ভয় কেমন? যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, যখন নির্দেশ আসলো, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আল্লাহর পক্ষ থেকে যখনই নির্দেশ আসলো ইসমাইলকে, কলিজার টুকরা সন্তান ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবেহ করার জন্য, কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। বলুন তো ভয়টা কার? ভয়টা কার? কেমন সন্তান আর কেমন পিতা! সন্তান আল্লাহর জন্য কুরবানি হতেও রাজি, সন্তানকে পিতা আল্লাহর ভয়ে কুরবানি করতেও রাজি। বলুন না আল্লাহু আকবার। আর 1 নম্বর গুণ মুসলমান। আল্লাহু আকবার। এই 4টা গুণ দেখে আমরা মুসলমানদের নেতা তৈরি করব ইনশাআল্লাহ। যদি আপনি এই রকম 4টা গুণ দেখে যোগ্য নেতা আপনি নির্বাচন করতে পারেন, সে নিজেও আমলে সালেহ করবে, আপনিও আমলে সালেহ করার রাস্তা আপনার আমার জন্য কঠিন হবে না সহজ হবে? এই আমলে সালেহ করবে অবশ্যই সঠিক জায়গায় সমর্থন করতে হবে। তাহলে দেখবেন আমার ভাইয়েরা, শুধু নিজের দলে নয়, নিজের ধর্মের নয়, আমাদের সমাজে অনেক হিন্দু ভাইরা আছে, খ্রিস্টান ভাইরা আছে, বৌদ্ধ ভাইরা আছে না নাই? আমার ভাইরা দেখবেন, যদি এই রকম একজন শাসক পান, উমরের মতন যদি আপনি নির্ভীক একজন শাসক পান, তাহলে দেখবেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সুন্দর শান্তিপ্রিয় একটা সমাজে বসবাস করবে ইনশাআল্লাহ। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর, অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর কেমন শাসক ছিলেন? ওমরের কাছে একটা বিচার নিয়ে আসলো একজন বেধর্মী। কে? বেধর্মী অর্থাৎ কাফের। একজন বেধর্মী বিচার নিয়ে আসলো, একটা ভাঙা মূর্তি নিয়ে আসলো, একটা ভাঙা মূর্তি। বেধর্মী মুসলমান, বেধর্মী বিচার নিয়ে আসলো মুসলমান নেতার কাছে। কার নাম কি? ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার নিয়ে আসলো একটা মূর্তি যার মাথা ভাঙা, নাক ভাঙা, হাত কাটা, পা কাটা। বলছে, ওমর তুমি না বলো তোমার
এই 30 লক্ষ বর্গ মাইলের মধ্যে কোনো ধর্মের লোক অবিচার পাবে না, আমি পেয়েছি। বেধর্মী কি বলছে? অবিচার আমি পেয়েছি। ওমর, এই যে আমার দেবতার ঘরে ঢুকে আমার দেব দেবীর তোমার কে বা কারা আমার দেবতার নাক কেটেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, আমি বিচার চাই, এই বিচার আমি তোমার কাছ থেকে চাই। ওমর বলছে, বেধর্মী ভাই, তোমার বিচার তুমি পাবে, তোমার বিচার তুমি পাবে, টেনশন করো না। নেতা কাকে বলে? হযরত ওমর যেমন অনেক নরম দিলের মানুষ ছিলেন, ইসলামের বিষয়ে, আল্লাহর বিধিবিধানের বিষয়ে আবার অনেক কঠোর ছিলেন। বলি আল্লাহু আকবার। বেধর্মী বলে, কোনো কথা শুনতে চাই না, আমার বিচার আমি চাই। খলিফা ওমর বলেন, বেধর্মী ভাই, তুমি আমাকে সময় দাও, তোমার বিচার আমি তোমাকে দেব। হযরত ওমর ফারুক গোয়েন্দার বাহিনীদেরকে ডাকলেন, মোবাইল বাহিনী নিয়ে যারা কাজ করে তাদেরকে ডাকলেন, ক্রাইম নিয়ে যারা তদন্ত করে তাদেরকে ডাকলেন। ওমর বলে, এর বিচার আমি করব, তদন্ত করে বের করো। এই মূর্তিটাকে বা কারা ভেঙেছে তাদেরকে আমার সামনে নিয়ে আসো। মোবাইল বাহিনী, গোয়েন্দা বাহিনী, ক্রাইম নিয়ে যারা কাজ করে সকলে এইভাবে নিরলসভাবে দেখাশোনা শুরু করে দিল। 2 দিন, 4 দিন, 5 দিন হয়ে যায়, সকল বাহিনী অপারগতা স্বীকার করলো। আমিরুল মুমিনিনের সামনে হাজির হয়ে গেল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমরা তো এমন কোনো ওয়ে নাই যে আমরা চেষ্টা করি নাই, আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমরা এই বেধর্মী ভাইয়ের মূর্তি কে কারা ভেঙেছে আমরা ধরতে পারি নাই। হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন, রাগে অগ্নি শর্মায় ফেটে পড়লেন। বেধর্মী হাজির, ও আমিরুল মুমিনিন ওমর, তুমি না বিচার দেবে, বিচার দাও। 2 দিন 5 দিন হয়ে গেছে, আসামি ধরতে পারে নাই। বেধর্মী হাজির, বেধর্মীকে বলে, ও বেধর্মী ভাই। ওমর ডাক দিয়ে বলে, বেধর্মী ভাই, আমি চেষ্টা করেছি, তোমার আসামি আমি ধরতে পারি নাই, তবে যেহেতু তোমার বিচার তুমি পাও নাই, এই যে আমার কাছে খোলা তরবারি, তরবারিটা তুমি হাতে নাও, তোমার এই তরবারিটা তুমি হাতে নাও। তোমার মূর্তিকে না কেটেছে, হাত ভেঙেছে, সেই বিচার আমি দিতে পারলাম না। আমার তরবারি নিয়ে তোমার মূর্তি ভাঙার বিচার তুমি নিজেই আমার গায়ের উপরে করে না। তোমার বিচার তুমি করো, যেইভাবে তোমার মূর্তির নাক কেটেছে আমার নাক কাটো, যেইভাবে তোমার হাত ভেঙেছে। আমি মুসলমানদের শুধু নেতা নয়, আমি তোমাদেরও নেতা, তুমি আমারও হাত কেটে ফেলো, কোনো আপত্তি নাই। তার কারণ হলো এই দুনিয়াতেই তোমার বিচার তুমি সমাপ্ত করে ফেলো, অন্যথায় কাল কিয়ামতের দিন আমি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবীকে আমি বলতে শুনেছি, আমার নবী বলেছে, এই দুনিয়াতে যারা সংখ্যাগুরু, সংখ্যা একটু বেশি, এই সংখ্যায় গুরুরা যারা সংখ্যা লঘুদেরকে, সংখ্যায় যারা কম এদের উপরে যদি জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের দিন সংখ্যা লঘুদের, সংখ্যায় কম তাদের পক্ষ নিয়ে আল্লাহর নবী আল্লাহর সামনে সংখ্যা গুরু, সংখ্যায় বেশিদের বিপক্ষে মামলা দায়ের করবে। বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর বলেন, ও বেধর্মী ভাই, সেই দিন যদি কিয়ামতের দিন আমার নবী যদি তোমার পক্ষ নেয়, আমার বিপক্ষে যদি দাঁড়িয়ে যায়, আমি লাজবাব হয়ে যাই, আমি লাজবাব হয়ে যাই, আমার কি হবে সেটা আমার জানা নাই। অতএব কাল কিয়ামতের দিন তুমি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিও না, এই দুনিয়ার বিচার দুনিয়াতেই তুমি মিটিয়ে নাও। বলি সুবহানাল্লাহ। দূরে একজন যুবক বসেছিল, এক যুবক দূর থেকে ছুটে আসে, বেধর্মীর হাতে পায়ে ধরে বলে, বেধর্মী ভাই, তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি, খবরদার আমিরুল মুমিনিনের অঙ্গহানি করবে না, তার কারণ আমিরুল মুমিনিন কোনো অপরাধ করে নাই। ওই যুবক বলেন, বেধর্মী ভাই, তোমার এই মূর্তির নাক বা হাত অন্য কেউ কাটে নাই, এই কাজটা আমি করেছি, অপরাধটা আমি করেছি। আমার কারণে যদি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম ওমর যদি কষ্ট পায়, কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় আমার বাঁচার উপায় নাই। আল্লাহু আকবার।
বেধর্মী পরিষ্কার হয়ে গেলেন। হাই রে হাই, চিন্তা করছি এটা কোনো সাজানো নাটক নয়, এটা পুলিশের কোনো সাধারণ নাটক নয়, এটা পরিষ্কার স্পষ্ট ঘটনা। বেধর্মী চিন্তা করলো, হায় রে হায়, এটা এমন কোন দল যেই দল নিজের দল ব্যতীত অন্য দলের বিচার দেওয়ার জন্য এতটা তৎপর। পরকালের বিচারকে যারা এই দুনিয়াতে এতই ভয় করে, এই বেধর্মীর মনের মধ্যে পরিবর্তন চলে আসে। বেধর্মী ওমরকে ডাক দেয়, বলে, ওমর ভাই, আমি বুঝে ফেলেছি পৃথিবীর মধ্যে অন্য কোনো শ্রেষ্ঠ ধর্ম নাই। ও ওমর ভাই, আর দেরি করো না, আমি আর বেধর্মী থাকতে চাই না, এই মুহূর্তেই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নাও। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমরের মতন একজন নেতা, এই রকম ওমরের মতন একজন শাসক আমাদেরও হয়ে যাক, আমরা চাই কি চাই না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। পড়ুন আমিন, আরো আওয়াজ দে পড়ুন আমিন, আরো আওয়াজ দে পড়ুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, সকল মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। চারটা গুণ যাদের মধ্যে আছে, এই মানুষগুলো ব্যতীত কয়টা গুণ? কয়টা গুণ? এক নম্বর কি? নির্ভেজাল ইমান, শুধু ইমান না, নির্ভেজাল ইমান। দুই নম্বর ওয়াহামুলে সালেহ, নেক আমল। কি করতে হবে? স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা, এটাও নেক আমল। স্বামীরা খুলুক, খালি আশা করে স্ত্রী আমার শুধু পানি বেড়ে দেবে, স্ত্রী খাবার বেটে দেবে, স্ত্রী শুধু আমাকে সম্মান করবে। অনেক স্বামী এই রকম চিন্তা ভাবনা লালন করে কি করে না? কিন্তু আল্লাহর নবীর আদর্শ কি? বসেন আমার ভাইরা, খুব বেশি দেরি করব না, বাকি আর দুইটা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট? আমি ইনশাল্লাহ 5-10 মিনিটের মধ্যেই শেষ করব। কষ্ট হবে? কষ্ট হবে? যদি কষ্ট হয় বলেন, তাহলে এখনই শেষ করে দেব, দোয়া করে দেব। কষ্ট হচ্ছে? তাহলে আর একজন ভাই উঠবেন না, ডানে বামতে একজন ভাই উঠবেন না, 10টা মিনিট সবাই দেন। আল্লাহর নবী, বিশ্ব নবীজি শুধু স্ত্রীর খেদমতের আশা করতেন? এই ছেলে কোথায় গো? নাকি স্ত্রীদেরও খেদমত করতেন? আম্মা জান আয়েশা বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর নবী দিনের কাজ সেরে যখন ঘরে আসতেন, অনেক সময় আমার ঘর রেডি থাকতো না, খাবার রেডি থাকতো না, আমি থরথর করে কাঁপতে থাকতাম। আল্লাহর নবী বলতে, এত সুন্দর একটা মিচকে হাসি দিয়ে বলতো, আয়েশা তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? টেনশনের কিছু নাই, এইদিকে আসো, আমি তোমাকে খাবার তৈরি করতে সাহায্য করছি। আম্মা জান আয়েশা বলে, অনেক সময় আমি রুটি বেলেছি, আল্লাহর নবী নিজ হাতে রুটি সেকেছে। বলুন না সুবহানাল্লাহ। আমি খাবার তৈরি করেছি, আল্লাহর নবী পাতিলগুলো, খাবার থালা বাসনগুলো রেডি করেছে। এই রকম ভাবে আল্লাহর নবীও সংসারের কাজ করেছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি আনার জন্য শুধু স্ত্রী স্যাক্রিফাইস করবে, শুধু স্ত্রী খেদমত করবে, শুধু স্ত্রীর স্বামীর পা ধুয়ে দিবে, আর স্বামীরা কিছুই করবে না, এই চিন্তা ভাবনা থাকবে যে দাম্পত্য জীবনের মধ্যে, লিখে রাখেন কোনো দিন ওই দাম্পত্য জীবনে সুখ শান্তি রহমত বরকত আসতে পারে না। অনেক পুরুষ আবার চিন্তা হচ্ছে, হুজুর আমারটা আমারও পা টিপে না, তো কেন বোঝে পা টিপতে বোঝে, ফাটা পা টিপবো না। অনেকে ফাটা পা টিপে, পা ফাটা পমেট ঠিক করবে, টিপবে না। কিন্তু চিন্তা ভাবনা এইরকম না, ও ভাই ও ভাইকে স্যাক্রিফাইস করবে। আপনি পুরুষ, আপনার মাথা ব্যথা হতে পারে, আপনার স্ত্রী কি মানুষ না? ওনার কি মাথা ব্যথা হতে পারে না? আপনার জ্বর হতে পারে, আপনার স্ত্রী কি কোনোদিন জ্বর হবে না? নাকি রোবট নিয়ে এসেছিল? ওটা আমাদের শেখ হাসিনা সুপিয়া নাকি নিয়ে এসেছিল ধরে, রোবট? আমাদের স্ত্রী কি রোবট? তাহলে উভয়ের মধ্যে স্যাক্রিফাইস আনার দরকার আছে না নাই? কয়েকটা কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা।
আগামী শুক্রবার 14ই ফেব্রুয়ারি পড়ছে। কতই ফেব্রুয়ারি? কি দিবস? বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব লুচ্চা দিবস। এই দিবসে আমার ভাইয়ের অসংখ্য অগণিত মুসলমান রাষ্ট্রে অনেক মা বোনদের বদ হজম হয়, অনেক বোনদের। পরে 2-4 দিন পর পরে বমি বমি ভাব। তারপরে একজন বাচ্চা আছে, সন্তান কি করবে? ওই ডাস্টবিনে, হাসপাতাল ডাস্টবিনে পড়ে থাকে, পিতার কোনো পরিচয় নাই। এই অকামটা ঘটায় 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। কথা বলুন ঠিক না বেঠিক? এইখানে যে সমস্ত মেয়ের বাবারা আছেন, উপযুক্ত মেয়ে যাদের ঘরে আছে, এইখানে যেই সমস্ত উপযুক্ত বোনের ভাই যারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা দায়ুস যেন আপনি পুরুষের মধ্যে না পড়েন। যেই সমস্ত উপযুক্ত ভাই তুমি আছো, আমার ভাইরা, 14ই ফেব্রুয়ারিতে তোমার বোনকে তুমি বাড়ি থেকে বের হতে দেবে না। কথা বলুন ঠিক কিনা? এখন অনেকে চিন্তা করছে, হুজুর আমার মেয়ে ভার্সিটিতে পড়ে, ওকে বের হতে দিব না। আমার মেয়ে তো 7-8-এ পড়ে, ও সমস্যা নেই। সমস্যা এখন বেশি। ক্লাস 5-এ পড়ে, প্রেম করে, 7 নম্বর প্রেম চলছে। ক্লাস 5-এ পড়ে, এর চাইতে আর নিচে নামতে পারলাম না, বুঝে নিন। উপযুক্ত যারা ভাই আছো, ইসলাম কোরআন প্রেমিক যেই সমস্ত পিতাগুলো আছেন, আপনাদের ছেলে মেয়েকে 14ই ফেব্রুয়ারি আমাদেরকে সতর্ক করার দরকার আছে না নাই? 14ই ফেব্রুয়ারি এটা মুসলমান ইমানদারদের ভালোবাসা দিবস হতে পারে না। ইমানদার মুসলমানদের ভালোবাসা দিবস নির্দিষ্ট একটা দিন হতে পারে না। ইমানদার মুসলমানদের ভালোবাসা দিবস প্রত্যেকটা দিন, বছরের প্রত্যেকটা দিন, 365 দিন। আমার ভাইরা, ইমানদার মুসলমানদের ভালোবাসা 12টা মাস। আমার ভাইরা, ইমানদার মুসলমানদের ভালোবাসা সপ্তাহের 7টা দিন। ইমানদার মুসলমানদের ভালোবাসা 24 ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরের প্রত্যেকটা দিনই হলো ইমানদার মুসলমানদের ভালোবাসা দিন। কথা বলুন ঠিক কিনা? নির্দিষ্ট একদিন ভালোবাসবে কারা? খ্রিস্টান, বেধর্মী, যাদের জন্মের বাপ মায়ের ঠিক ঠিকানা নাই, ওরা নির্দিষ্ট একদিন করে ভালোবাসা যোগায়। ইমানদার মুসলমান, আমাদের ভালোবাসার কোনো অভাব নাই। তো হুজুর বাপ মাকে ভালোবাসবেন? অবশ্যই বাসবেন। একদিন কেন? আপনি স্পেশাল ভাবে একদিন কেন? বাপ মা তো আমাদের কাছে কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন। বাপ মা যতদিন বেঁচে থাকবে, বাপ মাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাছাড়া আমাদের কোনো উপায় নাই। কথা বলুন ঠিক না বেঠি? 3 নম্বরে যে কথাটা বলবো, সেই কথা হলো, আমি এর আগে টাচ দিয়েছি, সামনে রমজান মাস আসে। 14ই ফেব্রুয়ারি আবার কিন্তু এই একটা দিন পড়ছে, যেটা হলো শবে বারাত। আপনারা আমল করবেন নিজের সন্তুষ্ট মোতাবেক, ইচ্ছা মোতাবেক। শবে বারাত আমল করবেন, তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন। আমরা নেক আমল করে 2 নম্বর গুণ বলছেন আমলে সলে। কি আমল? নেক আমল। 14ই ফেব্রুয়ারির মুখে লাথি মারব, শবে বারাতটাকে মূল্যায়ন করব, নেক আমল হবে কি হবে না? দরদের আমার শুনুন, 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো সামনে রমজান, আর 1 মাসও নাই। এই রমজান মাসে রোজা থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আমি ওই যে বললাম, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। এই রমজান আমাদের জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। রমজান তো অনেক দূরের কথা। আজকের এই আমাদের কোরআনের মাহফিল, আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল। আজকের এই মোনাজাত, আজকের এই দানটাই আমাদের জীবনের শেষ দান হয়ে যেতেও পারে। কথা বলুন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, না থাকলে 3টা আছে, একটা না, ওইটা একটা ধারণ করতে হবে। 2টা আছে, 2টা না, এই 4টা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই 4টা গুণ যে মানুষদের মধ্যে থাকবে না, সেই মানুষগুলো ধ্বংস। বলেছেন কে? 1 নম্বর হলো নির্ভেজাল ইমান, 2 নম্বর হলো নেক আমল, বেশি বেশি ভালো কাজ করতে হবে, 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর একে অপরে ভালো কাজের হকের দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর হকের দাওয়াত দেবে। যখন আপনি হকের দাওয়াত দেবেন, সত্যের পক্ষে কথা বলবেন, তখন বিপদ আসবে, মুসিবত আসবে। 4 নম্বর গুণ হলো
হকের দাওয়াত দিতে গিয়ে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, পরীক্ষা আসবে, 4 নম্বর গুণ হলো উভয়ে পরস্পর ধৈর্য ধারণ করবে। কার উপরে? আল্লাহ পাক কবুল করুন, আমাদের প্রত্যেককে সফল কাম বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে নিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।